কেওনঝড় পার করার পরে পাহাড়ের দর্শন পাওয়া গেছে। এই যে শ্যাওলা বলেছে সেই বিষয়টা একবার দেখো। দেখতে পাচ্ছ এখানে একটা রেল লাইন, সামনে একটা রেল। হাওড়া থেকে এই 500 কিলোমিটার পথ আমরা লোকাল ট্রেন জার্নি করে এখন এসে পৌঁছাচ্ছি 110 টাকার টিকিটের বিনিময়ে পুরী স্টেশন। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা লোকাল ট্রেন জার্নির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনের বাইরে। হাওড়া থেকে প্রত্যেকদিন বিকেল 4:50 হাওড়া থেকে জলেশ্বরের পথে রওনা দেয় জলেশ্বর মেমো স্পেশাল 68-007, যার টিকিট মূল্য 45 টাকা। আমাদের যাত্রাপথে 184 কিলোমিটার পথ অতিক্রম করবো 4 ঘন্টায়। 21টা স্টেশনে দাঁড়াবে। হাওড়া থেকে পুরী ডাইরেক্ট কোনো লোকাল ট্রেন নেই। আমরা প্রথমে হাওড়া থেকে জলেশ্বর যাবো, জলেশ্বর থেকে জলেশ্বর পুরী মেমো এক্সপ্রেস ধরে চলে যাবো পুরী। এই হচ্ছে আজকে আমাদের ট্রেন জার্নি হতে চলেছে। তো চলো, আমাদের ঘড়ির সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো স্টেশনের ভেতরে প্রবেশ করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনের বাইরে, আর আজকে এই ভিডিওতে থাকবে কলকাতা থেকে সব থেকে কম খরচে পুরী ভ্রমণ। তাই লোকাল ট্রেন জার্নিতে আজকে পুরী যাব। এই মুহূর্তে হাওড়া স্টেশনে প্রবেশ করছি। হাওড়া থেকে জলেশ্বর যাওয়ার ট্রেনের টিকিট কেটে দিয়েছি। হাওড়া জলেশ্বর মেমো লোকাল দেখতে পাচ্ছ 68-007। এই মুহূর্তে নির্ধারিত টাইমের থেকে 4 মিনিট আগে ঢুকে পড়েছে। এখন ঘড়ির সময় বলছে ঠিক 4:50। আর আমাদের ট্রেন চলে যাচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্মে জলেশ্বর মেমো এক্সপ্রেস। জলেশ্বর মেমো লোকালের টাইম হয়ে গেছে, আমরা ট্রেনে উঠছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমি বসে বলছি জানালার পাশে একটা সিটে। আর সিটটা দেখতেই পাচ্ছ যথেষ্ট নরম স্পঞ্জ। পেছনে সিটটা দেখতে পাচ্ছ নরম আছে। হেলান বা এই মেমো লোকালে যেহেতু ট্রেনটি অতিক্রম করবে প্রায় 184 কিলোমিটার পথ, সময় লাগবে 4 ঘন্টা। তার জন্য সিট ক্যাপাসিটিটাও ভালো, সিটিং পজিশন ভালো, সিট ভালো, বাথরুম রয়েছে, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে, চার্জিং ক্যাপাসিটি রয়েছে, সমস্ত কিছু রয়েছে এই ট্রেনে। মাত্র 45 টাকায় হাওড়া থেকে জলেশ্বর, 110 টাকায় হাওড়া থেকে পুরী লোকাল ট্রেন জার্নিটি কেমন হতে চলেছে তাই দেখতে হলে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ না করে। এই হচ্ছে দেখতে পাচ্ছ সিট ক্যাপাসিটি, 3 জনা করে বসা যাবে। এদিকে 3 জন, এদিকে 3 জন বসা যাবে। এই হচ্ছে সিটিং, উপরে ফ্যান রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে চার্জিং ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, আর এই সিট পজিশন হচ্ছে টয়লেট দেখতে পাচ্ছ। এখানে রয়েছে বেসিন, আয়না, এখানে জল, এখানে টয়লেট দেখতে পাচ্ছ, এখানে হ্যাঙ্গার রয়েছে। 68-007 আজকে আমাদের নির্ধারিত টাইমের থেকে মোটামুটি 25 মিনিট লেটে হাওড়াকে টাটা বাই বাই করে রওনা দিল 5:10। যার টাইম ছিল 4:50, লেট করেছে 25 মিনিট। 5:10 হাওড়াকে টাটা করে ছেড়ে দিল জলেশ্বরের উদ্দেশ্যে। আর আজকে এই 184 কিলোমিটার পথ অতিক্রম করবো এইভাবে লোকাল ট্রেনে। প্রথমেই ছাড়তেই লেট 25 মিনিট। আর এখন 5:10 হাওড়া স্টেশন থেকে ছেড়ে রওনা দিল জলেশ্বরের উদ্দেশ্যে হাওড়া জলেশ্বর মেমো লোকাল। আর 110 টাকায় কলকাতা থেকে পুরী লোকাল ট্রেন। এই লোকাল ট্রেনে যে মেমো লোকাল, এটা 8 কোচের ট্রেন। চলো সোজা তোমাদের সঙ্গে প্রত্যেকটা স্টপেজে দেখা হচ্ছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে, নতুন ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো। হাওড়া থেকে ট্রেন ছেড়ে এখন সাঁতরাগাছি ঢোকার মুখে দাঁড়িয়ে পড়েছে, কারণ সিগন্যালের সমস্যা। চলো, ট্রেন তো ছাড়াতেই লেট। এবার আমরা আমাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে কতক্ষণ লেটে পৌঁছাবো তার কোনো নিশ্চয়তা নেই। চলো, সম্পূর্ণ ইনফরমেশান আমার এই ভিডিওতে থাকছে, সঙ্গে থাকো, দেখতে থাকো।
সাঁতরাগাছি স্টেশন আস্তে আস্তে ট্রেন গেল, ভিড় হয়ে প্রচুর ভিড় হয়ে গেল সাঁতরাগাছি স্টেশনে। সোম সোম উঠে পড়। নির্ধারিত টাইমের থেকে প্রায় আধা ঘন্টা লেগে এসে আমরা উলুবেড়িয়া স্টেশন পৌঁছালাম। ঐতিহাসিক কোলাঘাট ব্রিজ 6টা মাসে 5টা 15 হাওড়া থেকে ছেড়ে এখন ঘড়ির সময় ঠিক 6টা 50। এই মুহূর্তে কোলাঘাট হাওড়া থেকে 5টা 15 ট্রেন ছেড়ে আমাদের ট্রেন আজকে কোলাঘাট স্টেশন এসে পৌঁছালাম 34 মিনিট লেটে। আর এখন ওই সময় ঠিক 6টা 35। ফাইনালি এখন 6টা 40 আমরা এসে পৌঁছলাম মেছেদা স্টেশন। যে সমস্ত বন্ধুরা দীঘা যাচ্ছে, কলকাতা থেকে দীঘা, হাওড়া থেকে দীঘা যে সমস্ত বন্ধুরা লোকাল ট্রেনে যায় তাদের হাওড়া থেকে মেছেদা আসতে হয়, মেছেদা থেকে দীঘাগামী লোকাল ট্রেন ধরতে হয়। হাওড়া থেকে তার নির্ধারিত টাইমে 25 মিনিট লেটে ছিল, পাঁচকুড়া স্টেশন 70 কিলোমিটার পথ অতিক্রম করে আসলাম 38 মিনিট লেটে। আর এখন ঘড়ির সময় ঠিক 6টা 50। তো দেখতে পাচ্ছি আমার পিছনে ট্রেন এখন পাঁচকুড়া স্টেশনে 7টা বেজে 50। উঠো না ছেড়ে দাও। পাঁচকুড়া হাওড়া থেকে 5টা 15 হয়েছে, খড়গপুর 114 কিলোমিটার পথ অতিক্রম করলাম 50 মিনিট লেটে 7টা 55 খড়গপুরে পৌঁছালাম। আর এটা পশ্চিমবাংলার দীর্ঘতম নাম্বার 1 স্টেশন খড়গপুর। এখানে রয়েছে আইআইটি, পশ্চিমবাংলার একমাত্র আইআইটি খড়গপুরে অবস্থা। আর আমাদের মহান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একসময় এই খড়গপুরে কর্মরত। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এর পরবর্তী স্টেশন। খড়গপুর স্টেশন থেকে রওনা দেওয়ার পরে ট্রেন হয়ে গেলে একদম ফাঁকা, দেখতেই পাচ্ছি। আর হাতে গোনা হয়তো কিছু প্যাসেঞ্জার রয়েছে, বাদ বাকি সমস্ত সিটি প্রায় ফাঁকা। হিজলি খড়গপুর থেকে ছেড়ে প্রথম স্টেশন করলো হিজলি। হিজলি স্টেশনটি একদমই ফাঁকা, একদম জনমানবের একটা স্টেশন, যেখানে দেখতেই পাচ্ছ একদম হাতে গোনা কয়েকটি প্যাসেঞ্জার রয়েছে আর বাদ বাকি সব ট্রেনে। 102 একটা স্টেশনে এসে নামলাম। এই স্টেশনটাও জনমানবহীন, কয়েকটা প্যাসেঞ্জার শুধু ট্রেন থেকে নেমেছে। আর গাছ দেখো, লাইট, অন্ধকার, মনে হচ্ছে এটা একটা ভুতুর স্টেশন। চারদিকটা একবার দেখো। হতে পারে 184 কিলোমিটার রাস্তার জার্নি, ট্রেনে কিন্তু খাবারের অভাব নেই। সবসময় কিছু না কিছু খাবার এসে যাচ্ছে, যেমন ঝালমুড়ি, ছোলা, পাঁপড়, বিভিন্ন রকম খাবার সবসময় আসছে। আর ওই সময় এখন ঠিক 8টা 50, ট্রেন হয়ে গেছে একদম ফাঁকা। মানুষের জীবনযাত্রা সারা 3 মাস বাইরে কাজ করে বাড়ি যাওয়ার সময়, শুধুমাত্র পরিবারের হাসি ফোটানোর জন্য বাইরে কাজ করে বাড়ি যাওয়ার সময় একটি অবস্থা। 150 কিলোমিটার পথ অতিক্রম করে 50 মিনিট লেটে অবশেষে বেলদা এসে পৌঁছালাম। এই মুহূর্তে ঘড়ির কাঁটা ঠিক 9টা 15। আর আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সর্বশেষ স্টেশন আঙ্গুয়া স্টেশন। 171 কিলোমিটার পথ অতিক্রম করে 55 মিনিট লেটে চলে আসলাম আঙ্গুয়া স্টেশন। দেখতে পাচ্ছ আঙ্গুয়া
একদম জলমানবহীন একটা অন্ধকার স্টেশন আঙ্গুয়া স্টেশন। আমার পেছনে চলে যাচ্ছে একটা মেল ট্রেন। আঙ্গুয়া স্টেশন দেখতেই পাচ্ছি, পশ্চিমবঙ্গের সর্বশেষ স্টেশন আঙ্গুয়া স্টেশন। অরেঞ্জ বন্দে ভারত। 177 কিলোমিটার পথ অতিক্রম করে 54 মিনিট লেটে আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে উড়িষ্যা রাজ্যের সর্বপ্রথম স্টেশন লক্ষণনাথ রোড স্টেশনে এসে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমার পেছনে লক্ষণনাথ রোড স্টেশন। এইদিকে প্রত্যেকটা স্টেশনই মোটামুটি খড়গপুর ছেড়ে আসার পরে সবই জনমানবহীন ফাঁকা। দীঘা অনেক গিয়েছি, দার্জিলিংও গেছি কদিন আগে, আর আজকে হচ্ছে পুরী। 500 কিলোমিটার পথ অতিক্রম করবো কলকাতা থেকে পুরী মাত্র 110 টাকার বিনিময়ে, তাও লোকাল ট্রেনে। জার্নিটা শুধু এক্সপেরিমেন্ট করার জন্য জার্নি করছি। আমি তোমাদের একবারও বলবো না তোমরা এইভাবে যাও। তো চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জলেশ্বর, ঠিক, আর জয় জগন্নাথের নাম নিয়ে উড়িষ্যা। জলেশ্বর 68007 হাওড়া জলেশ্বর মেমো লোকাল। ধরে 4:50 ট্রেন হাওড়া থেকে ছেড়েছে 5:15। আর আমাদের এই 184 কিলোমিটার পথ অতিক্রম করতে অবশেষে 40 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম জলেশ্বর। আর এই জলেশ্বর এসে পৌঁছেছি ঠিক 9:35। আমাদের এই জলেশ্বরে বেশ কয়েক ঘন্টা কাটাতে হবে। জলেশ্বর থেকে আমাদের যে পুরী লোকাল রয়েছে সেটি রয়েছে ভোর 4:50। আর সেই ট্রেনের টিকিট কত, ট্রেনের বিভিন্ন ইনফরমেশনগুলো থাকছে আমার এই ভিডিওতে। এই রয়েছে একটা ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে আমাদের পার হতে হবে মেন স্টেশনের বাইরে দিয়ে। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো বাইরের দিকে। জলেশ্বর স্টেশনে রয়েছে এখানে এসি পেড ওয়েটিং হল, যেখানে দেখতে পাচ্ছ ওয়েটিং হল রয়েছে 20 টাকা পার অ্যাডাল্টের জন্য আর 15 টাকা পার চিলড্রেন্স প্রত্যেক ঘন্টায়। এখানে তোমরা টিকিট কেটে, যাদের কনফার্মেশন টিকিট থাকবে তারা এই ওয়েটিং হলে এখানে সারা রাত ওয়েট করতে পারো। আমি চলে এসেছি জলেশ্বর স্টেশনের বাইরে। এখানে রয়েছে বেশ কিছু দোকান, যেখানে তোমরা চা, বিস্কুট, লেস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টির দোকান বা মোমোর দোকান বা হোটেল, তোমরা তোমাদের মতো কিছু খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নেবে মাত্র 4-5 ঘন্টা। সবাই রেস্ট নিতে ঘুমাতে ব্যস্ত। গুড মর্নিং, জয় জগন্নাথ। আর এখন ঘড়ির টাইম ঠিক সকাল 4:30। আর জলেশ্বর থেকে আজকে আমরা যাত্রা করব 68441 জলেশ্বর পুরী মেমো, যেটি প্রত্যেক দিন সকাল 4:50 ছেড়ে পুরীতে পৌঁছায় দুপুর 12:35। 316 কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় সময় লাগবে 7 ঘন্টা 25 মিনিট। আর মাঝখানে 59টি হল স্টেশন দেবে। তাই দেরি না করে এখন আমরা ঠিক রওনা দেবো জলেশ্বর থেকে পুরীর উদ্দেশ্যে। তবে হ্যাঁ, হাওড়া থেকে কিন্তু ডাইরেক্ট কোনো পুরী ট্রেন নেই। হাওড়া থেকে এর আগে প্রথম স্টেপ তোমরা দেখলে হাওড়া থেকে জলেশ্বর। জলেশ্বর থেকে এখন যাব আমরা পুরী, 316 কিলোমিটার পথ। এই 316 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা 25 মিনিট। জলেশ্বর থেকে জলেশ্বর মেমো লোকাল প্রত্যেক দিন সকাল 4:50 ছেড়ে পুরী গিয়ে পৌঁছাবে দুপুর 12:35। 68441 জলেশ্বর মেমো স্পেশাল। জলেশ্বর থেকে পুরীর মেমো ট্রেনের টিকিট মূল্য 65 টাকা এক একজনের। তো চলো, সময় আমাদের হয়ে গেছে, ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেনে গিয়ে। ঘড়ির সময় ঠিক 4:58। আর আমাদের 4:58 সময়, তার নির্ধারিত টাইমের থেকে 8 মিনিট লেটে জলেশ্বর স্টেশনে পৌঁছানো পুরী 68441 মেমো লোকাল। মোটামুটি আমরা হাওড়া জলেশ্বর মেমো যেরকম ট্রেন, সেই ক্যাপাসিটিরই ট্রেন, 8 কোচের, দেখতেই পাচ্ছ 8 কোচের 3x3 সিট রয়েছে। দেখো এদিকে তিনটে সিট, তিনটে সিট দেখতেই পাচ্ছ, 8 কোচের ট্রেন। হাওড়া থেকে আমরা যে মেমোতে আসলাম জলেশ্বর, সেই একই ধরনের ট্রেন জলেশ্বর থেকে পুরী মেমো, কিন্তু এই ট্রেনে কোনো চার্জিং পয়েন্ট নেই। 316 কিলোমিটার পথ যাত্রা করব, 59টা স্টেশনে দাঁড়াবে, আর সময় লাগবে প্রায় 7 ঘন্টা 45 মিনিট, 8 ঘন্টা, কিন্তু চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই। তবে সিট ভালো, প্রত্যেকটা কম্পার্টমেন্টে বাথরুম রয়েছে,
চলো, ট্রেন তার নির্ধারিত টাইমের থেকে মোটামুটি 8 মিনিট লেটে ঢুকেছে। এখানে 5 মিনিট দাঁড়াবে, তারপরে রওনা দেবে পুরীর উদ্দেশ্যে। তো জয় জগন্নাথের নাম নিয়ে আজকের এই জার্নি শুরু করছি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। জলের সাথে টাটা করে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ, জয় পুরীধাম। তো চলো বন্ধুরা, আর না বেশি বসে ভাট, সকাল সকাল ক্যাচাল করে পুরী যাওয়া যাক। জলেশ্বর থেকে প্রথম স্টেশন এসে দাঁড়ালো রাজঘাট, ঠিক 5টা 8। এখানে বেশ কিছু প্যাসেঞ্জার উঠলো। ট্রেনটা প্রচুর ভিড়, মানে ট্রেনটা জলেশ্বর থেকে ছাড়ার পরেই সিট নিয়ে ক্যাচাল, আর বিভৎস ভিড় জলেশ্বরে। এবার আস্তে আস্তে আজকে এই ভিড় সামলিয়ে সামলিয়ে আমরা পৌঁছে যাবো পুরী। তবে আমি তোমাদের বলবো, এই ট্রেনে তোমরা কেউ এসো না, কারণ বিভৎস একটা মানে পুরো একটা ডেঞ্জারাস জার্নি হতে চলেছে এই হাওড়া পুরী লোকাল ট্রেন। তো চলো, দেখতে থাকো এই ডেঞ্জারাস জার্নি। 12:35 যদি সঠিক সময় ট্রেনটা দিয়ে জলেশ্বর পুরী মেমো 100 স্পিডে ঘুরেছে, দেখতে পাচ্ছ। যে সমস্ত বন্ধুরা দুবলাগড়ি বিচ বা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘুরতে যেতে আসো, তারা এই বালেশ্বর স্টেশনে নেমে স্টেশনের বাইরে গাড়ি রিজার্ভ করে যেতে হয় দুবলাগড়ি বিচ বা পঞ্চলিঙ্গেশ্বর। আর এ হচ্ছে বালেশ্বর স্টেশন। জলেশ্বর থেকে 109 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম ভদ্রক। দেখতে পাচ্ছ এই মুহূর্তে ভদ্রক স্টেশন এসে ট্রেন আমাদের ঢুকলো। 6841 জলেশ্বর মেমো পুরী মেমো লোকালে আমরা রওনা দিয়ে ভদ্রক স্টেশন পাস করলাম। অনেক চ্যানেলে অনেক ইউটিউবার বলেছে যারা কলকাতা থেকে হাওড়া থেকে পুরী মাত্র 95 টাকা, কিন্তু আমি তাদের বলতে চাই কী করে হয় 95 টাকা। 95 টাকা ডাইরেক্ট কাটলে হতে পারে, কিন্তু রিস্ক একটা থেকে যাচ্ছে, যেটা হচ্ছে রাত্রি 12টায় ডেট চেঞ্জ হচ্ছে। তুমি যদি 95 টাকায় আগের দিন টিকিটটা কাটো, তাহলে রাত্রি 12টার পর ডেট চেঞ্জ হচ্ছে। তোমার যে রাস্তায় কোনো টিটির সঙ্গে টিকিট নিয়ে বিপদে পড়বে না, তার কোনো গ্যারান্টি নেই। তাই আমি তোমাদের বলবো, বেকার রাস্তায় রিস্ক নিয়ে লাভ নেই। যেহেতু তুমি এক জায়গায় আসছো, ফাইন দেওয়ার কোনো দরকার নেই। তাই তুমি ডাইরেক্ট না কেটে হাওড়া থেকে জলেশ্বর থেকে চলে আসবে পুরী। হাওড়া থেকে জলেশ্বর 45 টাকা, আর জলেশ্বর থেকে পুরী 65 টাকা, টোটাল 110 টাকা। ব্রেক জার্নি করে যাওয়াই আমার মনে হয় বেস্ট, আর ব্রেক জার্নি করে টিকিটটা কাটাও বেস্ট। কারণ রাস্তায় বেরিয়ে বেকার টিকির সঙ্গে ক্যাচাল করে তো পারবে না, উপরন্ত 500 টাকা ফাইন দিতে হবে। এটা হচ্ছে মেন মুদ্রা কথা। যদি আমার কথা ভুল হয়ে থাকে কমেন্টে জানাবে। আমি জানি না বড় বড় ইউটিউবাররা কোন হিসাবে বলেছে 95 টাকা, কারণ তারা হয়তো কেসটা খায়নি, তাই তারা বুঝতে পারছে না। তো যাক, চলো তোমাদের সঙ্গে ছোটো ছোটো ইনফরমেশনগুলো দিতে রাখবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। শুধু একবার ব্রিজটা দেখো। অন্যান্য ব্রিজে যেমন সাইড দিয়ে বিভিন্ন রকম লোহার জিনিসপত্র দিয়ে ব্রিজটা তৈরি করা থাকে, এটা কিচ্ছু নেই। জাস্ট ওইদিকে দেখতে পাচ্ছ নিচে দিয়ে পিলার, উপরে লাইন। এটা হচ্ছে বিশাল ডেঞ্জারাস একটা ব্রিজ। এই মুহূর্তে প্রায় 40 মিনিটের ওপর দাঁড়িয়ে আছি কেওনঝড় স্টেশনে। আমাদের এই মেমোটাকে দাঁড় করিয়ে পাশ দিয়ে একের পর এক মেল ট্রেনগুলো পাস করে দিচ্ছে, এক্সপ্রেস ট্রেন পাস করে দিচ্ছে, কিন্তু আমাদের এই লোকাল ট্রেনের জার্নি 110 টাকায় 500 কিলোমিটার হাওড়ার কলকাতা থেকে পুরী এরকমই হবে। তো বুঝতেই পারছো কতটা জার্নি, কতটা মানে হ্যাপা সহ্য করে আমাদের যেতে হচ্ছে। আর এই মুহূর্তে এতটাই ট্রেনটা ভিড়, আর এমন গরম, বাথরুম পেলে বাথরুমে যাওয়ার পরিস্থিতি নেই। মানে এড়িয়ে চলবে এই লোকাল ট্রেনের পুরী জার্নিটাকে। শুধুমাত্র আমাদের মাথা বিগড়ে গিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, বিভিন্ন ইনফরমেশান দেবো, তাই আমাদের আজকের উদ্দেশ্য ছিল কলকাতা থেকে 110 টাকায় 500 কিলোমিটার পথ অতিক্রম করে লোকাল ট্রেনে জার্নি করে পুরী পৌঁছানো। দীর্ঘ 45 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিল। আর ওইদিকে দেখতেই পাচ্ছ শালিমার হায়দ্রাবাদ যে এক্সপ্রেস রয়েছে সেটি যাচ্ছে তার গন্তব্যের দিকে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনের পরবর্তী স্টেশনে।
মোটামুটি কেওনঝড় পার করার পরে পাহাড়ের দর্শন পাওয়া গেছে। উড়িষ্যার সবথেকে ব্রিজ উড়িষ্যার সবথেকে বড় ব্রিজ কটকের আগে এটা। আর ওইদিকে দেখতে পাচ্ছ এখানে একটা রেল লাইন, সামনে একটা রেল, দারুণ দুরন্ত এক্সপ্রেস দেখতে পাচ্ছ আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে দুরন্ত এক্সপ্রেস। হাওড়া দুরন্ত এক্সপ্রেস। এই মুহূর্তে 225 কিলোমিটার পথ অতিক্রম করে 2 ঘন্টা লেটে এসে পৌঁছেছে কটক। আর এই কটক ঢোকার আগে যে ব্রিজটা দেখলে সেই ব্রিজটা উড়িষ্যা রাজ্যের সব থেকে বড় একটা ব্রিজ, মহানদী ব্রিজ। আর এই কটক উড়িষ্যার একটা বেশ ভালো সুনামধন্য একটা বড় স্টেশন। একের পর এক বড় বড় ব্রিজ পার করছি, কিন্তু ব্রিজ তো যাচ্ছে, নদীও যাচ্ছে, আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি না। আর তার সঙ্গে ব্রিজ যেমন পার হচ্ছে, নদীও দেখা যাচ্ছে বহু, কিন্তু নেই কোনো জল, শুধু বালি আর বালি। ট্রেনে কিন্তু অসহ্য গরম, মাঝে মাঝে ট্রেন গাড়ি পড়ছে। ভুবনেশ্বর স্টেশন আমরা পৌঁছলাম 253 কিলোমিটার অতিক্রম করে। জলেশ্বর থেকে ট্রেন ছেড়ে ভুবনেশ্বর এসে পৌঁছলাম 253 কিলোমিটার পথ অতিক্রম করে 1 ঘন্টা 50 মিনিট লেট। 68441 জলেশ্বর পুরী মেমো লোকাল দেখতে পাচ্ছ আমার পেছনে এই মুহূর্তে। জলেশ্বর পুরী মেমো লোকাল এই মুহূর্তে 272 কিলোমিটার পথ অতিক্রম করে 1 ঘন্টা 14 মিনিট লেটে এসে পৌঁছালো খুলদা রোড জংশন। খুলদা রোড জংশন সাউথ লাইন ভাগ হচ্ছে, আর একটা চলে যাচ্ছে সাউথে, একটা চলে যাচ্ছে উড়িষ্যা পুরীর দিকে, আর একটা চলে যাচ্ছে আমাদের কলকাতার দিকে। এই হচ্ছে খুলদা রোড জংশন। তো চলো দেখা হচ্ছে এরপরে সোজা তোমাদের সঙ্গে গিয়ে পুরী জংশনে। হাওড়া থেকে এই 500 কিলোমিটার পথ আমরা লোকাল ট্রেন জার্নি করে এখন এসে পৌঁছাচ্ছি 110 টাকার টিকিটের বিনিময়ে পুরী স্টেশন। আমাদের যাত্রা অবশেষে সফল, কারণ যত গরম হোক আর যাই হোক একটা ব্লগার কখনো থেমে থাকে না কোনো কিছু উপেক্ষায়। চলো ট্রেন থেকে নামি, চলো ট্রেনের বাইরে বেরিয়ে চেষ্টা করছি পুরী স্টেশন। 500 কিলোমিটার জার্নি, চোখে মুখে ক্লান্তিতে লেগেই রয়েছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু কিছু করার নেই। জার্নি করতেছি, জার্নি করবো, বাড়ি ফিরবো। জয় জগন্নাথের নাম নিয়ে ট্রেন থেকে নামছি। তো চলো। দেখতে পাচ্ছ ট্রেন থেকে নামার আগেই বাইরের প্যাসেঞ্জার উঠতে ব্যস্ত। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকতে না ঢুকতেই প্রচুর প্যাসেঞ্জার এই মুহূর্তে বাইরে। তো সবাই যাবে যে যার গন্তব্যস্থলে, আমরা চলে আসলাম পুরী। চলেন চলেন চলেন, অনেকটা ডাউন, আপ এন্ড ডাউন। 68441 পুরী জলেশ্বর পুরী মেমো লোকাল এসে পৌঁছালো। 316 কিলোমিটার পথ অতিক্রম করলো মাত্র 1 ঘন্টা লেটে পুরী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আমরা কালকে ঠিক বিকেল 4:50 হাওড়া থেকে যে ট্রেনটি ছাড়া কথা ছিল সেটা ছেড়েছে 5:10 হাওড়া থেকে 68007 45 টাকা টিকিট কেটে আমরা চলে এসেছি জলেশ্বর, হাওড়া টু জলেশ্বর মেমো লোকাল। আর
ভোর 4:50 ছাড়ার কথা ছিল, সেটা ছেড়েছে 5:20 জলেশ্বর থেকে পুরী মেমো লোকাল 68441, 65 টাকা টিকিটের বিনিময়, টোটাল 110 টাকা টিকিট কেটে আমরা হাওড়া থেকে চলে আসলাম পুরী। হ্যাঁ বন্ধুরা, পুরী ফাইনালি এই গরমে মানে সিদ্ধ হয়ে আমরা চলেছি পুরী ধাম, পুরী স্টেশন। এই হচ্ছে আমার পেছনে পুরী জংশন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা নাম নিয়ে আজকে এই পুরী জংশনে এসে তোমার সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরী স্টেশন থেকে বাইরে এসেই যাব, সামনে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর প্যাসেঞ্জার এই মুহূর্তে বাইরে ট্রেনের অপেক্ষায়, যে যার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এখানে ওয়েট করছে। আর আমরা এই সামনে বাইরে রয়েছে স্ট্যান্ডের দিকে ট্রেন, বাস ধরবো বা অটো ধরবো। তো চলো সোজা তোমাদের সঙ্গে স্বর্গদ্বার বিচে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে স্টেশনের সামনে রয়েছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। তোমরা যাতে খুশি যেতে পারো স্বর্গদ্বার বা পুরীর বিভিন্ন প্রায়। সেখান থেকে ভাড়াটা একটু বেশি, কিন্তু আমি রানিং এই রাস্তা থেকে গাড়ি রিজার্ভ করবো, এখান থেকে চলে যাবো আমরা 3 দিনের স্বর্গদ্বার বিচ। তো চলো আমাদের গাড়ি ভাড়া কত কিনে সেই সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি। রাস্তায় রয়েছে স্ট্যান্ড, সেইখান থেকে রানিং টোটো বা স্ট্যান্ডের টোটো নিলাম, সোজা চলে যাবো স্বর্গদ্বার বিচ অর্থাৎ পুরীর সমুদ্র সৈকত। 150 টাকা টোটো রিজার্ভ করে আমরা চলে আসলাম পুরীর সমুদ্র সৈকত। আর দেখতেই পাচ্ছ বে অফ বেঙ্গল আমার পেছনে। আর বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে, ইনফরমেশন ভালো মনে হয়, তাহলে হাতে সময় থাকলে ফ্যামিলি ও বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেবে, আমাকে আরও মোটিভেটেড করবে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের পর্বে পুরী জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে, রথযাত্রার প্রিপারেশন ভিডিও। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা গল্পের, নতুন একটা ভ্রমণের ডেস্টিনিতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।